আমার স্বামী তোমার কি লাগে? উনি আমার হাজব্যান্ড। তোকে একটা কথা বলবো, রাখবি কিন্তু। আগে বলোই না। আসিফকে তুই ঘুরাস নি, হ্যাঁ বা না একটা কিছু বলে দে তো। আচ্ছা ঠিক আছে, তাই বল। ছেলেটাকে আমার খুব পছন্দ, ভদ্র, সহজ সরল, অবশ্য বেকার। তাতে কি, আমাদের 5 তলা বাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, ওকে একটা কিছু করে দেন। মা, তুমি এত কিছু চিন্তা করো না তো, আমি যা করব ভেবে চিন্তা করব। ছেলেটা একা বসে আছে জানা। যাব, একটু পরে যাব। আমি যাচ্ছি না দেখে ও আরো নার্ভাস হবে, তখন ওর চেহারাটা একটু দেখার মতো হবে। ভাইজান, ছেড়া করে কি? ব্যবসা করে। ইস্টার্ন প্লাজায় 2টা সনের দোকান আর বসুন্ধরা একটা কসমেটিকের দোকান আছে। উত্তরায় নিজেকে বাড়ি। বাবার একমাত্র বলা, সংসার কোনো জুট ঝামেলা নেই। সবই ঠিক আছে, মগর তুমি লক্ষ্য করে চক্ষু দুটো দেখো। দেখো ছেড়ার চক্ষু তেমন তেরছা বেগের মতো। দেখো মানুষের চক্ষু দেখলে মনের খবর বুঝানো যায়, তাছাড়া হইতে বুঝছি বলা তোর পছন্দ নেই। পছন্দ নেই ঠিক আছে, মগর তুমি যদি কও আমি রাজি। বাপা মরে যাওয়ার পর থেকে তুমি আমার আদর্শ হাক দিয়ে বড় করছো, লেখাপড়া শেখাইছো। তোমার কোনো কথা কোনোদিন না করি নাই, আর ভবিষ্যৎ করুন না। তুই আমার একমাত্র আদরের বইন। তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো কিছু করি নাই, আর কখনো কিছু করুম না। তোর আমি 6টা বলে দেখাচ্ছি, দরকার হলে 50টা বলে দেখাম। ভাইজান, তুমি গুসা করো নাই তো? দূরে পাগলি গুছতে করুন কেলা। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি হঠাৎ এত বিয়ে পাগল হলে কেন? আমি অনেকবার তোমাকে বলেছি। আমি তোমার কথা বিন্দু মাত্র বিশ্বাস করি। তোমার বাবা মা গ্রামে থাকেন, তারা শহরে এসে তোমার সাথে থাকবেন বা তোমাকে তাদের কাছে নিয়ে রাখবেন এরকম কোনো ইচ্ছে কিন্তু তাদের নেই। তারা তাদের মতো আছেন, তুমি তোমার মতো। তো সম্পর্ক যেখানে এরকম, সেখানে তারা তোমার বিয়ের জন্য একদম উঠে পড়ে লেগেছে, এই কথাটা আমি একদম বিশ্বাসই করতে পারছি না। আমার মার মধ্যে একটা ধারণা হয়েছে তিনি শীঘ্রই মারা যাবেন, সেজন্যই তাকে নিশ্চিত করার জন্যই আমি বিয়ে করছি। তোমার মা ছেলের বউয়ের মুখ না দেখে মরতে চাচ্ছে না, তাই তো? তুমি যদি মনে করো বিয়ের পর তোমার লেখাপড়া নষ্ট হবে, তারও সমাধান আছে। কি? তোমার এমএ পরীক্ষার পর আমরা সংসার শুরু করবো। হ্যাঁ, তুমি যেমন আছো তেমনই থাকবে। তুমি যদি চাও তোমার সাথে থাকা তো দূরের কথা, দেখাও করব না, তাও সম্ভব। তুমি শুধু কলমাটা পরিয়ে রাখো। আচ্ছা এক কাজ করো না, তোমার বাবা মাকে বলো যে আমার পরীক্ষা তো আরো 6 মাস পর, 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে। আমি তোমাকে কোনোভাবেই বোঝাতে পারছি না, প্লিজ তুমি রাজি হয়ে যাও। এত বছর ধরে তোমার সাথে আমার সম্পর্ক, সেই সুবাদে তুমি আমার কথাটা রাখো। আমি জীবনে তোমার কাছে কিছুই চাবো না, প্লিজ। তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলো না, আমার কোনো আপত্তি থাকবে না, সত্যি। শেষবারের মতো বলছি, প্লিজ। না না আসিফ, এই ব্যাপারে তুমি আমাকে একদম রিকোয়েস্ট করো না, প্লিজ। হ্যালো, বিয়ে হয়ে গেছে গা? হইছে, ওরা এখন বাসর করে। আলহামদুলিল্লাহ, তুমি কাল পরশু বাপজানের লগে দেখা কইরা আমাকে বিয়ার প্রস্তাব দাও। তোমার বাপজান যদি রাজি না হয়
তুমি শিক্ষিত পোলা, ব্যবসা পাতি করো, গাড়ি আছে, বাড়ি আছে, রাজি হবো না কেন? তোমার একটা খারাপ খবর আছে রিনি। কি খবর? আছে বিয়ে করেছে। আপনি আমার সাথে ফাজলামো করছেন? ফাজলামো করবো কেন, যা সত্যি তাই বলছি। ও গত পরশু রাতে ওর বন্ধু আজিমের বোনকে বিয়ে করে ফেলেছে। কি? আসিফ বিয়ে করেছে? আপু, আপু, আমি আবার সকালবেলা 2 ডান্ডার পুচ খাই। কি হচ্ছে, মুখটা আমার কালা করে রাখছো কেলা? খাও, আমি যেতে বানায় রয়েছি, খাও না, খুবই মজা হচ্ছে, খায় দেখো মচমচাট করে খাও। কই যেতেছো? আমার খাওয়া শেষ। খাওয়া শেষ মানে? হ্যাঁ, আমি অত কষ্ট করে বানাই এলাম, খাও খাও, খুবই মজা, খাই দেখো, খাই দেখো। লক্ষ্মী স্বামী আমার। আচ্ছা, এ পর্যন্ত কতবার এরকম কাম হয়েছে? 4 বার। কোনো কারণে সব পেয়েছি? জি। সবাই সি। এসবগুলো ভালো, আর টেনশন ফ্রি থাকতে হবে। আচ্ছা, জ্ঞান ফিরছে না কেন? ফিরে গেছে। কোনো টেনশন করবেন না, অবশ্যই কেন চলি। মা আপুকে আবার পানি ছিটা দিব? তখন অনেকক্ষণ তো ছিটালি, দেখ কাজ হয় কিনা। মা, শিবলি ভাই, আমার একটা কাজ করে দিতে পারবেন? বলো। আমাকে এক গোছা দড়ি এনে দিবেন? দড়ি দিয়ে কি হবে? আমি গলায় দড়ি দিব। কি বলছিস মা? আসিফ ভালো ছেলে না। আসিফ যদি ভালো হতো কখনোই ভাই বিয়ে করতে পারতো না। মা না, আমার আদিবকে চাই, আদিবকে ছাড়া আমি বাঁচবো না। মা শান্ত হও। মা শোনো, আমার হাতে একটা চাকু আছে। আসিফকে যদি 1 ঘন্টার মধ্যে আমার সামনে হাজির করতে না পারো, তাহলে কিন্তু এই চাকু দিয়ে আমি আত্মহত্যা করবো। কি বলেন মা? রিনি, আসিফ বিবাহিত, তুমি ওকে দেখে কি করবে? আপনি চুপ থাকুন তো। মা, তোমাকে যেটা বললাম সেটাই করো। আসিফ তোমাকে ঠকিয়েছে, সে একটা চিট, তুমি তাকে ঘৃণা করো। মা, 5 মিনিট কিন্তু অলরেডি পার হয়ে গেছে। মা, আমি এক্ষুনি ফোন করছি, তুই একটু শান্ত হ মা। চলো। আসিফ ভাইয়া, আপনি নাকি বিয়ে করেছেন? হ্যাঁ, কে বললো তোমাকে? আমরা শুনেছি। আমাকে দে দাও। আসিফ, তুমি বিয়ে করেছো শুনে
রিনির 5 বার ফিট হয়েছে। এখন দরজা আটকে বলছে তুমি যদি 1 ঘন্টার মধ্যে না আসো সে আত্মহত্যা করবে। বাবা বাবা তুমি চলে আসো তাড়াতাড়ি। আত্মহত্যা করবে রিনি? আমি আসছি খালাম্মা, আমি আসছি। আমি রাখি। রিনি রিনি খবরদার এগোবে না, রিনি শোনো, খবরদার। রিনি শোনো শোনো রিনি। তুমি যদি আর এক ব্যাগ হো না আমি কিন্তু গলায় ছুরি বসিয়ে দেবো। এই যে দেখো, এই যে তুমি আসতে বলেছো, দেখো আমি চলে এসেছি, আর তো কোনো সমস্যা থাকার কথা না। দেখো চাকুটা দাও, চাকুটা দাও দাও। তুমি যদি আমাকে আজ এক্ষুনি বিয়ে না করো তাহলে কিন্তু সুইসাইড করবো, এই যে বলতে পারি। রিনি দেখো, পাগলামি করো না, পাগলামি করো না। শোনো রিনি, আমার কথা শোনো রিনি। বাবার না বলে দিলাম, I will kill myself, I swear. দেখো 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 রিনি, রিনি দেখো, আমি এখন বিবাহিত। হ্যাঁ, আমি কি করে তোমাকে বিয়ে করব? এই তোমার শেষ কথা? দেখো বাবা বাবা তুমি রাজি হয়ে যাও বাবা। বাবা আর তুমি যা চাইবে আমি তাই দেব। না খালা, আপনি বোঝার চেষ্টা করুন, আমি বিবাহিত।